ওই জায়গার মধ্যে মহিলা পুরুষ আসতো, এরা রাত্রে থাকতো, তারা নির্যাতন করছে, কন্ডমন্ড পাওয়া গেছে, এই জন্য এলাকার লোকেরা গুলি ভেঙে দিছে। এটা আমরা ছোটবেলা থেকেই এই মাজারটা দেখতাম ছিলাম। তো ছোটবেলা যখন নাকি আমার ভাইয়ের সাথে আসছি, কখনোই এখানে আপনার ভালো কাজ দেখি নাই। গান বাজনা অনেক বেশি আকারে হইতো আগে, আরো আগে। এখন কিছুটা কমছে, কিন্তু কমা কমেও আপনার শেষ হয় না। যা দেখা যায় বৃহস্পতিবার আসলে আপনার যারা এখানে মাজার ভক্ত আছে, তারা আইসা নারী পুরুষ একসাথে গান বাজনা করতো, এটা এলাকাবাসীরও বক্তব্য। আবার গান বাজনা করতে করতে শেষ রাত্রে তারা অনৈতিক কাজকর্মও করতো, এটা ধরাও পড়ছে এলাকার মানুষের কাছে। এটা তাদের কাছ থেকে আমরা শোনা, আমরা দেখি নাই, শুনছি। হ্যাঁ, তারপর আপনার ইয়াবা টিয়াবা যত আপনার গাঁজা টাজা সেবন করতো রাত্রি ভোরে, এগুলো হচ্ছে আপনার এলাকাবাসীর বক্তব্য। যার কারণে তারা চায় না তাদের এলাকার ভিতরে, বিশেষ করে খান বংশের লোকেরাই, এটা খান এলাকা, আপনারা হয়তো জানেন যে তাদের সমাজ। আচ্ছা, এই মাজারের পাশে হইতেছে আমাদের একদম পাশে কবরস্থান, আপনারা হয়তো বা দেখতে পাইবেন। তো এখানে কিছু বছর আগেও এখানে গান বাদ্য বিভিন্ন এলাকার মানুষজন আইতো, আড্ডা দিত, তারপরে এখানে গান বাদ্য হইতো। এটা তো ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই কাম্য না, কারণ এখানে হইতেছে আমাদের কবরস্থান, সম্মানিত সবচেয়ে বড় কবরস্থান হইতেছে এইখানে। তো এখানে যে কবরস্থানের পাশে এখানে গান বাদ্য হয়, তাহলে তো এটা আমাদের মুসলিম, এজ এ মুসলিম হিসেবে, তাহলে তো আমাদের কবরস্থানে যারা মারা গেছে তাদের তো আল্লাহ কি করে এটা আমরা সঠিক জানি না। আমরা এজ এ মুসলিম হিসেবে বুঝতে পারি যে এটা আমাদের কখনোই কাম্য ছিল না। এর জন্য হয়তো বা এটা আরেকটা কারণ হইতে পারে মাজার ভাঙার কারণ।